কি হবে বল? এখান থেকে কিছু ইনফরমেটিভ কোশ্চেন কিন্তু আসবে। সিলিকনের আয়নাইজেশন এনার্জি 0.1 ইভি। Number 2, in a reverse bias PN junction, when the applied bias voltage is equal to the breakdown voltage, then চারটে কন্ডিশন দেওয়া আছে দেখ। খুব ইজি কোশ্চেন, কি হবে? টু হবে তো। হ্যাঁ, মানে ভোল্টেজ কনস্ট্যান্ট হয়ে যাবে, কারেন্ট হঠাৎ করে বেড়ে যাবে, এটাই তো ব্রেকডাউন বলতাম আমরা। একটা অ্যাসোসিয়েশন ইঞ্জিনিয়ারিং সোজা কোশ্চেন, অ্যাসোসিয়েশন ইঞ্জিনিয়ারিং দেওয়া আছে। হ্যাঁ। একটু জুম করো। অপশন 2 হবে। অপশন আচ্ছা, 2। প্রথমে the value of the current through the PN junction diode is এত। The above figure P side is higher potential than N side. তার মানে আলটিমেট আমার কারেন্টটা যদি আমি বের করি 3 হ্যাঁ, কারেন্টটাও ঠিক আছে, মানে দুটোই ঠিক। হ্যাঁ হ্যাঁ, দুটোই ঠিক, বাট এটা তো এক্সপ্লেনেশন নয়। দুটো অপশনই ঠিক, কারণ তুই যদি এখানে কারেন্টটা বের করে নিস, এটা কত হচ্ছে 3 বাই, আর বেসিক্যালি কিছু না বললে তো এটা তো আমরা ধরে নিই আইডিয়াল। অ্যাকচুয়ালি এইটাই হচ্ছে রিজন হওয়া উচিত ছিল, এটা রিজন নয়। নেক্সট, ওখানে কিছুটা ইনফরমেশন আছে, এমন কিছু নেই। এখানে V1 গ্রেটার দেন V2 বলেছে খালি, দেখ। If V1 greater than V2, smaller is the resistance offered by the diode in forward bias, the current through the diode. Smaller, অপশন 2 হবে। অবশ্যই, কারণ ব্যাটারি কানেকশন গুলো দেখতে হবে। ঠিকই বলেছে, টোটাল পোটেনশিয়াল ডিফারেন্স, কারণ এটা তো সেম সাইড আছে, ভালো করে দেখ। মাইনাস প্লাস, এই মাইনাসটা প্লাসের সঙ্গে কানেক্ট হচ্ছে, তার মানে কি এরা মাইনাস হবে না, প্লাস হয়ে যাবে। এটুকুই এখানে কনসেপ্ট ছিল। তাহলে টোটাল পোটেনশিয়াল V1 প্লাস V2, টোটাল রেজিস্ট্যান্স আর প্লাস আর। ফিডব্যাকের কোশ্চেন গুলো এখন আর আসে না, ট্রানজিস্টারও নেই আমাদের। সেমিকন্ডাক্টর পোর্শনটা বেশ ভালো রকম সোজা করে দিয়েছে এখন। এই গ্রাফ আসবে, ডিজিটাল আসবে কোশ্চেন। এই ডিজিটাল মনে ফনে আছে কিনা?
বাকি সব একদম চুপ কেন? স্নেহাই উত্তর দিচ্ছি। এটা অপশন 2 হবে? চেক করে দেখলি তো? হুম। অপশন 2 ই হবে, কারণ তুই যদি চেক করিস প্রথম যখন এরকম কোশ্চেন চলে আসবে, কোশ্চেন পেপার তো থাকবে তোর কাছেই, আমি আগেই বলেছিলাম এই এন গুলোকে আগে ডট ডট করে নিই। ওইভাবে করেছে। এইগুলো যদি ডট ডট করে নিস তাহলে তুই বুঝতে পারবি চেঞ্জ গুলো। আর তুই ভালো করে দেখ, প্রথমে চেক কর, এটা 0, এটা 0, এটা 0, এটাও 0, 0 আছে। দেন এটা 1 হলো, এটা 0, এটা 0, এটা 0। তাহলে একটা 1 হলেই দেখ আলটিমেট 1 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে অর গেটেরই তো প্রপার্টি ছিল যে ইনপুট একটা 1 হলে তবেই 1 হয়ে যাবে, কারণ এন্ড তো হবে না, নট তো কোনোভাবে পসিবল নয়। এবার আসে ন্যান্ড। ঠিক আছে, ন্যান্ড এখান পর্যন্ত ন্যান্ডের কন্ডিশন কি ছিল, যে অ্যান্ড যেটা হয় তার উল্টো হয়। এই কন্ডিশনটা তো আমি মেনে নিলাম যে অ্যান্ড এর যেটা হয় তার উল্টো হয়। এবার এখান থেকে তুই যদি কন্টিনিউ করিস, সেখানে গিয়ে দেখ, এখানে গিয়ে কি হচ্ছে, এটা 0 হচ্ছে, এটা গিয়ে 1 হচ্ছে, এটা গিয়ে 0, এটা 0। তাহলে আমি অ্যান্ডটা চেক করতে চাইছি, তাহলে অ্যান্ড গেটের ক্ষেত্রে এটা 0 হয়, তাহলে আলটিমেট আউটপুট কি হবে বল আমার, 1 হবে। এখানেও কোনো অসুবিধা নেই, এখান থেকে কন্টিনিউ করলো, এখানে গিয়ে দেখ 1, 1, 0, 0। আর এইভাবে যদি চেক করি, কোনো একটা জায়গায় গিয়ে ব্রেক আছে, 0, 1, 1, 0, 0, 0, 0, 1। এখানে যদি করি আমরা 1, আচ্ছা অ্যান্ড এর ক্ষেত্রে 0, দ্বারা ন্যান্ডে তো 1 হয়ে যাবে। ন্যান্ড গেটটা কোথায় ব্রেক করছে? ও ন্যান্ডটা তো প্রথমেই ব্রেক করছে, ওই জন্য খুঁজে পাচ্ছি না। এইখানেই তো দেখ 0, 0, 0, 0। তাহলে অ্যাকচুয়ালি যদি ন্যান্ড গেট হতো তাহলে আলটিমেট কি হতো, এর আউটপুট কি হতো বল, 1। কিন্তু এখানে হচ্ছে দেখ 0, প্রথমেই ন্যান্ডটা ব্রেক করে যাচ্ছে, বাকিগুলোতে ন্যান্ড কিন্তু ম্যাচ করছে, ওই জন্যই অর গেট। গ্রাফ কিন্তু করিয়েছি আমি, ভালো রকম বুঝি। দেশ বিদেশে নিউজ নিয়ে কত আলোচনা করে এরা, এর উন্নতি কে টাকায়। 15। অপশন সি। অপশন 3, line emitting diode emits spontaneous radiation. LED are forward bias PN junction. LED কি রিভার্স বায়াসে কাজ করে? অপশন 3 যে বললি, এলইডি কি রিভার্স বায়াসে কাজ করে? অপশন 1 হবে।
both assertion region are correct. Region is correct explanation of the assertion. এন জাংশন হ্যাঁ মনে হচ্ছে তো ঠিকই। প্রথম কথা তিনটা হবে না, দুটো লাইনই ঠিক আছে। প্রথম হচ্ছে এলইডি লাইট এমিটিং ডায়োড এমিট স্পন্টেনিয়াস রেডিয়েশন। হুম, ওয়ানই হবে। আর ফরওয়ার্ড বায়াস পিন জাংশন, তার মানে ওটা কারেক্ট এক্সপ্লেনেশন। দুটোই ঠিক এবং কারেক্ট এক্সপ্লেনেশন। কারণ ফরওয়ার্ডে হয় বলেই তো অ্যাকচুয়ালি স্পন্টেনিয়াস এমিট করে লাইট। তো এটা অপশন 1। এরকম অঙ্ক তো আসবেই। ছয় এবং হচ্ছে তো টু। এটা আসবে সেটাই, কারণ প্রথম কথা এখানে এখানে যদি দেখিস এইটা কি পজিটিভ, এটা নেগেটিভ, তার মানে এইটা বাদ চলে যাবে, এটা রিভার্স বায়াসে চলে যাচ্ছে। এবার ক্যালকুলেট কর, 10 আর 15 হচ্ছে প্যারালাল। তো 15 into 10 by 15 plus 10 টোটাল 60 রেজিস্ট্যান্স এটাই আসবে 6। সেভেন্টিন অপশন 1 both incorrect। অপশন 3 চেনার ড্যাট তো রিভার্স বায়াসে কানেক্ট করা হয়, সে তো ঠিকই আছে। না অপশন 3 এ ইনকারেক্ট, বি কারেক্ট। এ তো ঠিকই আছে, এতে অসুবিধা কোথাও হলো? এটা ঠিক বিটা ভুল। অপশন 2 অপশন 2 এ ঠিক আছে, বি ভুল আছে। বিট ভুল তাহলে আছে। বি এর কারেক্ট কি হবে তাহলে? বি এর কারেক্ট কি হতো তাহলে? 6 ইভি হবে 6 ইভি 6 ভি। না ইভি পিএন জাংশন ডায়োড বলা আছে, মানে দুটো তো তুই কানেক্ট করতে যাচ্ছিস। কেন পিএন জাংশন ডায়োডের পোটেনশিয়াল বেরিয়ার কত হয়, কত দিলে পিএন জাংশন ডায়োড করেই ছিল 0.7, আর একটা হয় কত 1.1।
এই তো রেঞ্জ ছিল, যখন কোনো হচ্ছে নর্মাল ডায়েট করিস তুই কত বসাতি 0.7 ভোল্ট না? হ্যাঁ হ্যাঁ এই জন্য এটা ভুল। তুই তো ব্রেকডাউন ভোল্টেজের কথা বলছিস, ব্রেকডাউনে যাবি কেন? হুম, এখানে তো ওটা রাখবো। 20। Then option 4. অপশন 4। হ্যাঁ, শুধু বায়াসিংটা চেক করতে পারলেই তো হবে। তার মানে এখানে কি হচ্ছে, কোনটা বাদ যাচ্ছে? এটা D1টা তো রিভার্স বায়াস হয়ে যাচ্ছে, এইটা ফরওয়ার্ড বায়াস, তাহলে টোটাল রেজিস্ট্যান্স কত? 2 2 4, তাহলে আই হয়ে যাচ্ছে 5/4। সরাসরি খুব একটা কঠিন কোশ্চেন দেয় না এই পোর্শন থেকে। এই একটা কোশ্চেন আসে, বোর্ডেও আসতো, দেখি মনে আছে কিনা। In the half wave rectification, if the input frequency is 60 hertz, then the output frequency will be, input 60 যদি hertz. 60 hertz, আর এটা যদি ফুল ওয়েভ হয়ে যেত তখন ডবল হয়ে যেত, 120 হয়ে যেত। এটা কিন্তু মাথায় রাখবি, কোশ্চেন দিয়ে দেয়। হাফ ওয়েভ রেকটিফিকেশনের ফ্রিকোয়েন্সিটা সেম থাকে, ফুল ওয়েভে ডবল হয়ে যায়। এরপরটা এরা 22টা তো দেখেই উত্তর দেওয়া উচিত। এটা অন্বেষা বলবে, কেউ বলিস না। 22এরটা কি হবে? কি অন্বেষা, আছিস তো রে? হ্যাঁ আছি আছি। বল, তুই রং ফং খেলতে বেরোস নি, কি ব্যাপার? আমি রং ফং খেলিনি। আজকে সান মনে হয় রং খেলতে বেরিয়ে পড়ছে, ওই জন্য দেখা নেই। স্যার অপশন 4। অপশন 4 কি করে বললি, ব্যাপারটা একটু বোঝা। এখানে কি হবে? এখানে এখানে আউটপুট কি হবে? তো ডিজিটাল গন্ডগোল আমি ভালো রকম জানি, বল এখানে কি হবে? তো এবার তো এবার এখানে ওখানে বি বার। এখানে ওখানে তো এ ডট বি বার। সেটা কি করে তুই ভেঙে বল। হায় হায়। হুম। এইটা তো হয়, উত্তর বল দিচ্ছি, এদিকে বলতে পারছিস না ভেঙে। এটা ইউনিভার্সাল গেটটাই দেওয়া আছে, খালি চালাকি করে একটাকে ন্যান্ড লাগিয়ে দিয়েছে, একটাকে নল লাগিয়ে দিয়েছে। এটা বল তাহলে।
কেমন হচ্ছে এতদিন পর? আমার কি ভালো লাগবে, আমার কি ভালো লাগবে। এখনো তো এখনো সবাই পেপার দিবে আগে। সবাই পেপার দিবে, অনেক ছেলে না, প্লেয়ারের মতো প্লেয়ারের প্রতি শ্রম হয়ে যাবে যদি ওইরকম হয়। প্লেয়ারের প্রতি শ্রম হয়ে যাবে মানুষের। এত সময় যাচ্ছে? Sir, option 2. অপশন 3 3 হবে। অপশন 3 আচ্ছা, তুই যখন বলছি আগে চেক করে দেখি। A0B1, তাহলে এটা কত হয়ে যাবে? 0। C1, এটা হয়ে যাবে কত? 0। তাহলে 0 0 অ্যান্ড গেটে কি হয়? 1। তাহলে 0, তারপরে নট করে দিচ্ছি 1। তো y তো 0 বলেছে, এখানে নট 3 করা আছে। হবে। C তে যদি যাই, দুটো 0, ঠিক আছে, এটা 0, এটা 0, এটা 1, 0 1 এ এটাও কি করে হচ্ছে? এটা 0 0 দিলাম, এটা 0 হলো, এটাও 0 বলে দিয়েছে, এটা 1। এটা অ্যান্ড গেটে 0 1 দিলে তো 0, তার বার করছি, তাহলে কত হয়ে যাবে? 1। y তো 0 বলেছে। ভালো করে দেখ, এইটা 1 1 যদি হয়, 4 নম্বরটা দেখ, A1 B1, এরা যদি 1 হয়, এটা কত হবে? 1। C 0 বলেছে, তাহলে কত হবে? 1। অ্যান্ড গেটের ক্ষেত্রে 1 1 দিলে 1 হয়, তার নট করলে 0 হবে। আল্লাহ যা করে তাই। এইটা করিয়ে দিবে। এমনি তো সব বড় ঘুরে গেল। আর মেরে শেষ করে দিয়ে পারবে। সবাই দরকার আছে জানো তো? সবাই চায়। কেউ ভালো হয় না, 100 কাজ করে, মুসলমান 100 কাজ করে, এই ভাই মেরে দেওয়া হতো। ওই আরো কিছু আছে, আমি চিন্তা থেকে আগে একটু আগে যখন আগে সাদ্দাম হোসেন ইরাকটা ধ্বংস হয়েছে আরব লীগের জন্য, ইরাকটা ধ্বংস হয়েছে আরব লীগের জন্য, আফগানটা ধ্বংস হয়েছে আরব লীগের জন্য, ফিলিস্তিনিদেরকে ধ্বংস করতে চলেছে আরব লীগ, আর ইরানকে ধরে লেগে ধরে। ক্রিয়েসের চর্চা চলছে আমার রুমের পাশে। 25। এবারে এই আরব লীগের অস্ত্র শস্ত্র মিলিয়ে খেলতে গেছে। এবারে পুরোপুরিটা আমরা ভেদ করবো ইরান বলেছে। তবে হ্যাঁ, আরবের ছটা মুসলিমদের যে আমেরিকার যে ঘাঁটি ছিল, তারা গাজা হতে চলেছে, নাগারে অ্যাটাক করে চলেছে, ইরান নাগারে অ্যাটাক করে চলেছে। আচ্ছা, এই মুহূর্তে অনেক তো খুব পেশেন্টের এখনই মারা গেছে। এই যে 25 সারা শব্দ নেই কেন? এখানে কিন্তু একটু ইনফরমেশন লাগবে, এক্ষুনি বললাম। মানে অন্য যে বিচার করবে বলে রেডিও আছে, বিচার করতে যাচ্ছে জানো? অন্য দেশ বলতে মুখে বলে গেছে, কিন্তু আনুষ্ঠানিক কি কিছু করে যায় না। অতএব এইটা আনুষ্ঠানিকভাবে করা হবে, সবাইকে নিয়ে বসে ভোট হবে, লড়াই এটা হবে। এর মানেটা কি জানো? আমার মনের মতন মনে লোক সার্ভিস করতে গেলে এর জন্যই তো আমেরিকার সঙ্গে দিচ্ছে। তাই বুঝছি এটা আন্দোলনকারী যারা আছে, এটা ভুল বোঝা হবে, বুঝিয়ে এই তো
গ্রামে তোমাদের মুসলমান আর আগে তারা আন্দোলন করতে ওই টাটার বিরুদ্ধে আন্দোলন করেছিল এটা করতে অসুবিধা আমার কথা আমরা আরো কথা বলতে আমি সব কথা গুলাম হয়ে যায় ওই কথা কোনোদের বলতে গেলে তাকে নিয়ে নেবে আমাদের মধ্যে এই যে মানে আমেরিকা আছে ইসরায়েলকে নষ্ট করে আমাদের এই অপশন 4 হবে। প্রথম কথা হচ্ছে এই ভোল্টেজ গুলো আগে থেকে বসাতে হবে। তাহলে এইটা বলেছে 0.3 0.3, এটা 0.7। তাহলে আলটিমেট ভোল্টেজ কত দাঁড়াচ্ছে? 14 ভোল্ট। মাইনাস করতে হবে 14 বেরোচ্ছে। আর টোটাল রেজিস্ট্যান্স দাঁড়াচ্ছে 4 কিলো ওহম। সেখান থেকে কারেন্টটা বের করতে হবে। হ্যাঁ 3.5 আর এখানে ভোল্টেজ ড্রপ কত বের করে নিবি? ভি সমান আই আর। এইটা ইন্টু এইটা করলেই তো হবে। আমাদের কথাই হয় ইসরায়েল জিত করছে কি আগে বলে শেষ করে আমরা নাইকাকে ফার্স্ট বলি আর নাইকাকে বলেছি তারা ভুল করছে এই অন্যায় ভাবে চলছে সেটা সেটা আমি দেখতে 26। দেখার মতো আগের থেকে গুলো অনেক বছরের দেখতে পাচ্ছি আয়ের নিয়ম ফেল করে যাচ্ছে কেবলমাত্র কারণ এই সাদাটা ছিল না অনেক উন্নত অনেকে লাইনগুলো খরচ করে আগে ইসরায়েল হিসেবে ছোট লাইন নিয়ে সেগুলো অনেক অনেক ঘুরে গেছে কোনো কারো আটটা সাতটা আঘাত অনেক দাঁতে ঘেপে নষ্ট হচ্ছে যে ওই জন্য অন্ধকার স্নান দিতে যাচ্ছে না অন্ধকার অন্ধকার অন্ধ কত করে আর কি বলতে তোমার করতে হবে আমার ছাড়বে আরে তোমার মুখ্য যতই বোঝো এটা ঠিক হচ্ছে না এটা ঠিক হচ্ছে তোমার অন্তর কি বলছে এটা ঠিক করছে তাহলে অন্যায় অন্যায় করলে ভুলটা বুঝতে পারলে কি করবে কি হবে? তাহলে আমি একটা অন্যায় অপশন 2 মানে বি আর সি। হ্যাঁ, এরটা গেলে ভুল আছে, কারণ এন এন তো কানেক্ট হতে পারে না। সেরকম যদি মনে হয়
आगे वाला ठीक है মানে আপনার সরকারে হাত দিয়ে আর না মানে আপনার দিকে দেখতে বলো সফল মানে এনারা কোথাও এটা বলে যেতে থেকে এটা মনোরঞ্জন এটা শুতে আমরা এত দিনে যে যখন এটা এটাই যখন যখন সুস্থ হলো না এটাই যখন এই মুহূর্তে আমরা দখল করে মনে আপনার ইয়ে করতে এটাই এটাই আমরা জানি আমাদের একটা কথাবার্তা শুনে তাকে আমি ফোন করে খবরদার বন্ধ করে হাত হাত আঙুল তুলে সবাই কিন্তু হয়ে যাচ্ছে খবরদার আমি লেগে যাবো লেগে যাবো লেগে যাবো আমি নিজের আমার যে উপস্থিত চিন্তা হয়ে যাচ্ছে আর এও সেই জানলেন এও কি বলে লেগে যাবো লেগে যাবো লেগে যাবো আমি নিচে এই হালকা আগে তিনাদের সেই নিচের সাথে যেতে দেবেন নিচে হাত দিবেন যা বলবি আমি বলবি সেই হোক তো পড়া নির্দেশ মানে ওই পড়া নির্দেশ না একদম হচ্ছে ঠান্ডা আপনি লড়াই করেন सबसे नाराज वही प्रेसिडेंट है हम पीछे रहेगा हम खुर्ची लेगा ठीक है तब तो तीन पैसा बोल भाई वो तो यहाँ पे ना কি রে হবে টবে না হবে না মনে হচ্ছে ভ্যালু গুলো দেওয়া আছে যদিও আমরা এমনি কি জানি ওই একই কোশ্চেন এই কোশ্চেন আগে নিটে খুব একটা দেখা যায়নি মেন্স এর কোশ্চেন বাট পড়ে যেতে হবে এবার দিয়ে দিয়েছে এখানে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম ইনফরমেশন দিয়ে দিয়েছে নাম্বার অফ চার্জ ক্যারিয়ার এবার তুই দেখ এখানে আমি নাম্বার অফ চার্জ ক্যারিয়ার তাহলে দুটোর যখন যেন বলেছে তাহলে একবার n1 দিয়ে লিখি আর n2 দিয়ে লিখি তাহলে n1 ইকুয়াল টু n0 ই টু দি পাওয়ার মাইনাস জাস্ট একটু ভেঙে দেখাচ্ছি ই কে টি1 n2 কত হয়ে যাবে n0 ই টু দি পাওয়ার মাইনাস t2 আর ডিফারেন্স মানে কি দুটোকে বিয়োগ করে দেওয়া তাহলে ডেল্টা n ইকুয়াল টু অ্যাকচুয়ালি চেঞ্জ বলি n1 মাইনাস n2 বাই n1 কি দাঁড়ায় n1 এটা 1 হয়ে যাবে বেসিক্যালি ইনক্রিজ বলেছে তাহলে n2 বাই n1 n2 বাই n1
তাহলে n2 বাই n1 মাইনাস 1। এবার এটাকে যদি তুই এই ফরম্যাটের চেঞ্জটা বসাস, তাহলে ডেল্টা এন সমান কি দাঁড়াচ্ছে বল? ইনিশিয়াল চলে গেল, তার মানে আলটিমেট ইজি বাই 2k। টি এর ভ্যালুটা চেঞ্জ হবে, টিটাও কি হয়ে যাবে t1 মাইনাস t2। আচ্ছা এই বলে ই টু দি পাওয়ার -1। এবারে জাস্ট ভ্যালু গুলো বসালে হয়ে যাবে। দেখ সব ভ্যালু গুলোই গিভিন করা ছিল, এইটাকে আগে ক্যালকুলেট করে ফেল। এটা কিন্তু সব ডাটা গুলো দেওয়া আছে কোশ্চেনে। 0.64 ইভি দেওয়া আছে, মানে জুল করতে হবে, ডিভাইডেড বাই 2k। কে এর ভ্যালু কত? 1.4 ইন্টু 10⁻³ ইন্টু 1/300 মাইনাস 1/384। এইটাকে ক্যালকুলেট কর কত আসে। এটা চলে এলে হয়ে যাবে এবার। এটা কত আসছে ভ্যালু? প্রথম কথা হচ্ছে এটার ভ্যালু এটাই আসবে, না এই ডাটাটা দেওয়া থাকবে না। এটা যদি ক্যালকুলেট করিস, এটার ভ্যালু আসবে 8/3। এই ডাটাটা এই জন্যই দেওয়া আছে। কোশ্চেন যখন থাকবে, একটু বুদ্ধি যদি থাকে, অনেক সময় ক্যালকুলেট করতে হয় না। কারণ আমার অ্যাকচুয়ালি আছে e⁻8/3। এক্সপোনেনশিয়াল ফাংশন তো ছিল, এটা সমানই কত? ডেল্টা এন। এবার আমাকে বলেছে দেখ এই লগ একটু জানতে হয়। এইটা এখানে এখানে যদি e⁻ নিয়ে নেওয়া হতো তাহলে কি হতো? e⁻8/3, এখানে এক্সপোনেনশিয়াল নিতাম, এখানে এক্সপোনেনশিয়াল নিতাম, ln টা উঠে যেত। e⁻8/3 এর মান কত? মান হচ্ছে 114.4। তাহলে ডেল্টা এনে চলে যায়, এই ভ্যালুটা -1 ছিল, তাহলে 14.4 -1, অ্যান্সার কত হবে? 13.4। ক্যালকুলেটটা আমি তোকে দেখালাম, কিন্তু পরীক্ষায় যদি তোর কনসেপ্ট থাকে বা বুদ্ধি টুদ্ধি থাকে, তুই এটা ক্যালকুলেট করতেই যাবি না। এটা দিয়েছে মানে, হ্যাঁ না দিলে করতে হতো, মানে অবভিয়াসলি এটা 8/3 আসবে। ওকে, অন্যের সাথে বলে এই অঙ্ক এলে তো আমি ছেড়েই দেবো। 5।
কোশ্চেনটা সোজা পড়ে দেখবি। তাহলে রোহিণী কালকে কি কলকাতা পড়তে যাবি? হ্যাঁ স্যার। কালকে কিন্তু নর্মাল বুধবার তো পড়ায় না, তাই তো? কালকে এক্সট্রা পড়াচ্ছে। এক্সট্রা মানে আজকে তো ছুটি দিয়েছেন ওই জন্য। আমি তো কালকে পড়াবো বলছিলাম, সেটা মুশকিল হলো। মোটামুটি তোদের এবার এই ডেটটা মানে বুধবার করেই পড়াবো, এটা ডেটটা ফিক্সড করে দেবো। বৃহস্পতিবার ডেটটা একটু গন্ডগোল হচ্ছে। বুধবার 9:30 ওটাই ফিক্সড করে দেবো। কিন্তু কালকে যখন তুই পড়তে যাবি আর কি করা যাবে ওটা দেখছি, শুক্রবারে যদি করা যায়। ওকে, চেষ্টা কর। এটা এসছে না আসেনি? টু হবে অপশন 1 হবে। মানে অপশন 1। অপশন 1 এসছে সবার? তাহলে দেখতে হবে এসছে যখন সবার, কিছু তো হবে ব্যাপারটা। প্রথম কথা দেখি, ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, এটা 1 কানেক্টিং আছে, অ্যাবসেন্স অফ বায়াসিং। The depression region in PN junction layer, find the width of the depression layer, এটা বলে দিয়েছে এত। তাহলে V সমান E ইন্টু D, এটা মাল্টিপ্লাই কর, আগে কত আসে দেখা যাক। এটা কত এসছে? 3 হুম, তাহলে অপশন 1 কেন বললি? 1 মাইনাস করে দিয়েছিস? হুম। হ্যাঁ, হ্যাঁ, কারেন্ট পোটেনশিয়াল 1 ভোল্ট, রিভার্স বায়াসড পোটেনশিয়াল বা জেনারেল ব্রেকডাউন তো ওটাই হবে, মানে যেটা হ্যাঁ, বেরোবে। আমার ফার্স্ট কথা ডিপ্রেশন রিজিয়ন ক্রস করতে ওর 3 ভোল্ট রাখছে। হুম। তো বলছে জেনার ডায়োড হ্যাজ এ কনস্ট্যান্ট পোটেনশিয়াল অফ 1 ভোল্ট ইন দ্য অ্যাবসেন্স অফ বায়াসিং। তাতে কি যায় আসে? বায়াসিং ছাড়া ও 1 ভোল্ট ক্যারি করছে পোটেনশিয়াল। সেটা কি আমার মানে রিভার্স বায়াসের কোনো এফেক্ট করবে? যখন বায়াসিং ক্যারি করে কোনো জেনার ডায়োড বা আদার্স কিছু, হ্যাঁ কোনো পিএন জাংশন ডায়োড, তার ভোল্টেজটা কোন, মানে এই যে তুই বললি ব্রেকডাউন ভোল্টেজ, ব্রেকডাউন হ্যাঁ। নয়, বিশেষ করে নি ভোল্টেজ, সেটা কোন দিকে? ফরওয়ার্ড বায়াসে মাইনাস হয়, রিভার্স বায়াসে কি এফেক্ট করবে? মানে এটা তো শুধুমাত্র তোকে কনফিউজ করতে দিয়েছে, যাতে তুই মাইনাস করে দিস। আচ্ছা।
তাহলে এটা মাইনাস Reverse- করতে হবে না? না, রিভার্স বায়াসে কেন তুই মাইনাস করবে আগে বুঝে দেখ। ও যদি 1 ভোল্ট থাকে, ও তো নর্মালি রিভার্স বায়াসে আলটিমেট ডিপ্রেশন রিজন পেরোতে যা কাজে লাগবে সেটুকুই। উইথাউট বায়াসিং যা ভোল্টেজ আছে সেটা তো কোনো কাজের নয়। না সেটা না। তোকে শুধুমাত্র 1 ভোল্ট দিয়েছে তুই যাতে ভুল করিস। সিক্স। আজকে শান চন্দ্র কেউ নেই, ওদের হবে। যারা ক্লাস বলছিলাম হ্যাঁ হ্যাঁ বলুন, বলে নিন না। না তুই বল। আমি বলছিলাম এই সপ্তাহে পড়ালে কি দুদিনই পড়াবেন, মানে রবিবারের আগে? কেন তোরা তো চিন্তা কেন? না না, তাই বলছি, এবার তো প্রতি সপ্তাহে পরীক্ষা আছে রবিবার। মানে প্রতি সপ্তাহে বলতে কোনো সামনের রবিবার থেকে দুটো প্রতি দিন সপ্তাহে ফিক্সড পরীক্ষা করে আছে? দেবেন। সামনের রবিবার থেকে প্রতি সপ্তাহে পরীক্ষা আছে? এই যে শুরু হয়েছে 1 মার্চ থেকে, প্রতি হুম, সপ্তাহে আছে, যতদিন না নিট হচ্ছে। ঠিক আছে, ওই তো তোদের যেমন থাকছে তাহলে ওই বৃহস্পতিবারটা বুধবার করে দিচ্ছি, আর শনিবারটা থাকবে যেমন আছে, ঠিক আছে? আচ্ছা, বুধবারটা 9:30 আর শনিবারটাও তো 9:30 ছিল। বুধবার 9:30, শনিবার 9:30। আমার তো এই টাইমটা এখন কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ঠিক আছে। কালকের দিনটা হচ্ছে শুক্রবার পড়াবো। উম আর শুক্রবার কখন পড়াবো আমি বলেই দিচ্ছি দাঁড়া। যেগুলো আসেনি তাদের বলার দরকার নেই, কালকে পড়তে আসুক। হুম, কাউকে বলবি না, গ্রুপে তো লেখা আছে বুধবার পড়াবো, তো দরকার নেই বলা। ভালো লাগে, পড়তে আসুক। আপনি কি পড়িয়ে দেবেন? না, আমি থাকবোই না তো, পড়াতে বেরিয়ে যাবো। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ওটা দেখে বলে দিচ্ছি, নতুন শিডিউলটা এখন আমার অপশন 1 আসছে 1.65। 1.6। বাকি এটা কর, আমি নতুন শিডিউলটা দেখে বলে দিচ্ছি শুক্রবার কখন। এখনই বলে দিই, তাহলে গ্রুপে লেখা যাবে না তো। দাঁড়া। খান চন্দ্র কেউ যেন না জানতে পারে কাল পড়াচ্ছি না, ওরা পড়তে আসুক, তাদেরকে আমি ঘোরাবো দাঁড়িয়ে দাঁড়িয়ে।
শুক্রবারটাই তোদের টাইম করে দিচ্ছি। এইখানটা তোদের টাইম থাকবে, দিয়ে রেখেছি বুধবারটার জন্য। বৃহস্পতিবারটা তো হচ্ছে না, শুক্রবার 11:30, এই শুক্রবারটা খালি। নাহলে নর্মালি শনিবার যেমন ছিল 9:30 বা 9:30, শনিবার 9:30 আর কি যেটা ছিল, এখানে দিয়ে দেবো। শনিবার এবার এই সপ্তাহে হচ্ছে শুক্র শনি পর পর পড়াবো, শুক্রবার 11:30টায়। যেহেতু কালকে তোর কেমিস্ট্রি ক্লাসটা আছে রোহিণী, নাহলে বুধবারই পড়াবো। আচ্ছা, 6-টা কত বলছিলি জানো? ফার্স্টের অপশনটা এসছে, বাকিদের দেখতে পারিস নি রে? কি অন্বেষা পেরেছিস? হ্যাঁ, আর কোনো সাড়া শব্দ নেই। এখানে পরিষ্কার কথা, ডায়েটটা আছে ফরওয়ার্ড বায়াস, তাহলে এইটার কোনো কাজ নেই, এটা দিয়ে ডিরেক্ট চলে যাবে। তাহলে এখানে কারেন্ট হবে কত? অ্যাকচুয়ালি হাফ ইন্টু 10⁻⁻3। এর ক্ষেত্রে দেখ, এই ডায়েটটা রিভার্স বায়াসে আছে, কারেন্টটা যাবে এটা দিয়ে। আরে দে দে, সে করে দে।
এই টাইপের কোশ্চেন তো আসেই 12টা। Three milliampere, option 2. অপশন 2। অন্নবী খালি উত্তর বলছে, বাকি কারোর তো কয়টা দেখতে পাওয়া যাচ্ছে না খবর। এগুলোর সব টাইপ কিন্তু কোশ্চেন একই রকম। অপশন 2 আসছে 3 মিলিয়ন। কারণ এটা যারা পাচ্ছিস না আগে বলি, এই পোর্শনটা আগে দেখবি। এখানে তাহলে ভোল্টেজ ড্রপ কত, 10। তাহলে এখানের কারেন্টটা আমি পেয়েই যাবো। এখানে কারেন্ট কত হবে তাহলে, 10/5, 2 মিলিঅ্যাম্পিয়ার লিখি। এটা দিয়ে কত কারেন্ট যাবে না, তখন কত হবে, 90 - 10 মানে কত, 80/16, 5 মিলিঅ্যাম্পিয়ার। তাহলে এই ডায়োড দিয়ে কত যাবে, 3, বিয়োগ করে দেবেন। কিছু নেই, এই টাইপের কোশ্চেন তো করতেই হবে। টোয়েন্টি এইট। অপশন 2 হবে কি, ওটা এক এক। অপশন 2, বাকিরা একটু দেখুক, তারপরে দেখা যাবে। অপশন 3 হবে। টু হবে মনে হচ্ছে। 2 আর 3 এর মধ্যে তাহলে বরং 2টা চেক করে দেখা যাক। ঠিক আছে, A1, B1, C1, D0। আচ্ছা, A1 এটা 1 হলে 0, B1 C1 বলছিস 0, D0 বলছিস এটা 1, 0 0 তে 0, এটা 1,
দুটোই 1 হচ্ছে 3 বললি আরেকজন না? হ্যাঁ 2 এরটাই তো পেয়ে যাচ্ছি রে। আচ্ছা 3 যেটা বললি দেখি, A1 B0 বাকি সব 0, A1 0 B0 C0, এটা 1 হবে, 1 হবে। 0 1 এ 1, এটা 0 হয়ে যাবে। না 0 হলে কি করে হবে? দুয়েরটাই হবে। না দুটো প্লাস হচ্ছে না, তাহলে কি করে জানো? আমি বলবো এটা এটা 1 হয়ে গেলে তো হবে না। এই ব্যাটারির কানেকশন, হবে কিন্তু বাল্ব উইথ গ্লো বলেছে সব থেকে বেশি যেটা হবে। না না, আমার এইটা তো ব্যাটারি কাজ করবে, দেখ এটা 1 এটা 0, তবেই তো প্লাস মাইনাস পাবে, হুম তবে তো বাল্ব জ্বলবে। হুম সেটাই হ্যাঁ এটাই ভুল হচ্ছে, দুয়েরটা তো হবে না, দুয়েরটা 1 1 হয়ে যাচ্ছে, 1 1 হয়ে যাওয়া মানে কি এটা হবে না। কারেন্ট কি যাবে, সেম পোটেনশিয়াল হয়ে যাবে। তিনেরটা কি আসছিল জানা দেখলাম একবার, না একবার বসিয়ে নিই তিনেরটা, তিনই হবে তাহলে, দুই যখন হচ্ছে না। এ হচ্ছে 1, এটা 0, বি হচ্ছে 0 0, এটা হচ্ছে 1, ডি হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা 0 1 থাকলে এটা হচ্ছে অর গেট, তাহলে 1 এখানে 0। হ্যাঁ তিনেরটা হবে, কারণ একটা এইখানে ভুল হচ্ছে যারা দুই বললি, দুটো 1 হয়ে যায় মানে পোটেনশিয়াল ডিফারেন্স থাকবে না, তাহলে বাল্ব কি করে জ্বলবে? থার্টি। জিরো হবে কি? মানে এরকম সংশয় কেন? আইডিয়াল ডায়োড বলেছে, আলটিমেট এখানে কি হবে, এখানে এখানে এখানের আর এখানের ভোল্টেজ তো সেম হয়ে যাবে, তাহলে এখানে ভোল্টেজ যদি সেম হয়ে যায় তাহলে ভি কত, অ্যাকচুয়ালি ভোল্টেজ ডিফারেন্স কত, 0, কারেন্ট তো 0ই হবে। ঠিকই উত্তর দিয়েছিস, কারণ আলটিমেট এখান থেকে যাই আসুক, গিয়ে যা ড্রপ করবে ও তাই ড্রপ করবে, তো ভোল্টেজ সেম হতে হবে এখানে। এটা ব্রিজের মতো সার্কিট দিয়েছে কিন্তু ডায়োড গুলোকে ঘুরিয়ে দিয়েছে, ভালো করে দেখ। অন্য একটা পড়াশোনা করছে।
আর অর্ণব কি লক্ষ্য কি তাহলে? ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট? হ্যাঁ স্যার, তার আগে যেই মেন্সটা আছে ওটা চেষ্টা করবো, হয়তো হবে না। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টটা এখন ফর্মই বেরোয়নি, ওটা কবে পড়ি। তো সেটা তো ভালো, তুই তো প্রিপারেশনের টাইম পেয়ে যাবি, তো চিন্তা কেন? যত দেরি হবে তত ভালো না? আলটিমেট পড়াশোনাটা কন্টিনিউ করে যায়, যত দেরি হবে তত বেটার। আগে পুরো থিওরি পুরোটা একদম আগে রেডি কর, তারপরে গিয়ে প্র্যাকটিস বা আদার্স কিছু। 11 আগে ঠিক করে, 12টা তবুও ঠিকঠাক করে রেডি করে নিয়েছি, 11 সব ভুলে গেছিস। সৃষ্টি তোকে যে বললাম মেকানিক্সটা ওয়ান শট গুলো দেখে দেখে রেডি করতে, কত দূর হলো? হ্যাঁ স্যার, ওই নিউটনের মোশন পর্যন্ত করেছি প্রথম 3টে। নিউটনের মোশন পর্যন্ত করেছিস? কি করেছিস একটু দেখতে হবে তো, ঠিক আছে। And হ্যাঁ স্যার। নিউটন, তুই পুরো স্যার, লস অফ, আপনাকে যে বললাম টেস্ট সিরিজটার জন্য একটু দেখে দিন। আমি দেখছি পিডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের জন্য সেরকম আমি দেখতে পাচ্ছি না। মানে তুই ভুলভাল নিয়ে তো লাভ নেই, একটু ওয়েট কর। ওরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের কিছু রিলিজ করেছে, আমি তো দেখতে পেলাম না। হ্যাঁ স্যার, আমি ওই জন্যই আপনাকে বলছি কি নেবো। ঘরে এমনি প্র্যাকটিস করছি, তো এই ওয়ান শট গুলোই দেখছি। না না, তুই সেগুলো আগে রেডি করে নে, এবারে ওরা টেস্ট সিরিজ রিলিজ করলে তবে তো তুই নিতে পারবি। এবার আমি নিতে হবে বলে কিছু একটা নিয়ে নিলাম, ঠিক আছে, তাতে কি লাভ হবে বেশি? ওই জন্যই তো বলছি তুই একটু ওয়েট করে যা, তার আগে তুই পুরো থিওরি পোর্শনটা কভার কর না, তারপরে ওরা যখন করাচ্ছে তখন সেভাবে করবি, তাই না? আচ্ছা। হ্যাঁ স্যার। আমাকে ক্লাস নিতে হবে বলেই যাও একটা নিয়ে নিতে হবে সেটা নয়, আমাকে দেখে শুনে নিতে হবে। আমি সেরকম টেস্ট সিরিজ দেখতে পেলাম না, ওই জন্যই তোকে বললাম যে কিছুদিন ওয়েট কর, আমি বলছি। অর্ণব জানো, অর্ণব তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট দেবে। অর্ণব দেখেছি পিডাব্লিউ রিলিজ করেছে কিছু? পিডব্লিউ ডব্লিউবিজির জন্য কিছু রিলিজ হয় না। হ্যাঁ আমি সেটাই দেখছিলাম, ওয়েবজির জন্য সেরকম ওরা আলাদা ব্যাচ করবে, একটু ওয়েট করতে হবে। তার আগে এবারে কি ওই 1.5-2 মাসে তো ওরা পর পর একদম করে যেতে থাকবে, তার আগে যা যা ঘাটতি আছে সেগুলো মিটিয়ে নেয়। ওই জন্যই তো সৃষ্টিকে বললাম তুই 11 মেকানিক্সটা হচ্ছে আগে রেডি কর। আর মেকানিক্স থেকে প্রচুর কোশ্চেন আসবে, ওখানে গন্ডগোল হয়ে আছে যখন, ওটা আগে ঠিক করতে হবে। এবার এটা, এবার আড্ডা 247 ঠিক আছে, খারাপ ক্লাস করায় না, কিন্তু আগের বারে ফিডব্যাক দেখলাম কিছু কিছু ওই নার্সিং এর যারা আড্ডা 247 অ্যাডমিশন নিয়েছিল প্রথমের দিকে ক্লাস বেশ করাচ্ছিল, তারপরে গিয়ে কোনো রেগুলারিটি ছিল না, কেমন একটা ঘেটে গেছিল আর কি। অপশন 1 হবে। অপশন 1 বাকিদের কত এসছে? অর্ণব আগে প্রথমের মেন্সটাতে ফিজিক্সে কত পেয়েছিল জানো? পার্সেন্টেজ দিয়েছিল, ভালো পার্সেন্টেজ 60 বা তার বেশি হবে, 70-র কাছে। আর বাকিগুলো? বাকিগুলোই তো কেমিস্ট্রিটা দেখলাম বেশি হয়ে গেছে, 99% প্রোগ্রাম কিছু। 99? কেমিস্ট্রিটাই বেশি হয়ে গেছে। আর ম্যাথ? ম্যাথে অনেক খারাপ, ম্যাথটা একটু প্র্যাকটিস করতে। না তোর ফিজিক্সে তো তুই 11 তো করেই আসিস নি, খালি 12টা করেছিলি। হ্যাঁ, সেখানে পার্সেন্টাইল, কেমিস্ট্রি 11-12 সব করে এসেছিল নাকি? ওরকম না, কেমিস্ট্রি কঠিন কোশ্চেন ছিল, কম করতেই হয়ে গেছে পার্সেন্টেজ বেশি। ও ঠিক আছে, 11টা ঠিক করে পড়, দেখ যতটা যায় মেন্সে আপাতত। ম্যাথটা তো করতে হবে, ম্যাথ কম বললে কি করে হবে? কেমিস্ট্রিটা একটু কমেই হয়েছে, কারণ তুই 99, সপ্তর্ষি তো কেমিস্ট্রিটাই কম পেয়েছে দেখলাম। বর্তমানে কেমিস্ট্রি 89 পার্সেন্টাইল হয়ে গেছে বলে ওর ওভারঅল 97 হয়েছে, 97.6। অপশন 1। হ্যাঁ অপশন 1।
তোদের একটা ভাগ্য ভালো, এবারে অনেকটা টাইম পাচ্ছিস, সময়টা কাজে লাগা, তাহলে কিন্তু বসে থাকতে হবে না, বেরিয়ে যাবে। মানে এটা যেমন তোদের তাড়াতাড়ি পরীক্ষা করিয়ে দিয়েছে, তেমন এটা খুব প্লাস পয়েন্ট পেয়েছিস তোরা, কোনো বছর পাইনি এরকম। আর ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট তুই ধরেই রাখ, ভোট টোট কভার টভার করে তারপর, সুতরাং একটা হিউজ টাইম পাচ্ছিস বেরিয়ে যাওয়ার জন্য। ইঞ্জিনিয়ারিং যখন পড়বি, যারা ইঞ্জিনিয়ারিং পড়বি ভেবেছিস কি নিয়ে পড়বি? কিছু ভাবিস নি? অন্যবের ভাবা আছে কি নিয়ে পড়বি? সেরকম ভাবিনি। সেরকম ভাবিস নি? হুম। অনেক আছে, তখন গেলে দেখতে পাবি, প্রচুর আছে, সাইবার সিকিউরিটি, অমুক তমুক, প্রচুর পোর্শন আছে। তুই পড়ে টড়ে নিয়ে হ্যাকার ট্যাকার হয়ে যাবি ব্যাস। যত চোর ডাকাত গুলো তো ইঞ্জিনিয়ার গুলোই হয় পড়াশোনা করে। 36টা দেখ দেখি। আর চেষ্টা করবি ইঞ্জিনিয়ারিং, যারা বারবার বলছি ড্রপ আউট না হয়। হ্যাঁ, যদি ড্রপ আউট হয় 1 বছর তবু মানা যায়। যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে জিজ্ঞেস করবে, এই আগের দিনই তো অঙ্কন বলছিল, বলছে স্যার আমাদের, মানে কিছু জন আছে 2 বছর ড্রপ আউট করে যাদবপুর গেছে, বলছে কোম্পানিগুলো মানে তাদের সঙ্গে কথাই বলছে না। এর 1 বছর যদি ড্রপ দেবো ভাবি ঠিক আছে, কিন্তু আমাকে সেই কনফিডেন্স নিয়ে দিতে হবে যে আমি মিনিমাম একটা ভালো এনআইটি ক্র্যাক করবো। থার্টি সিক্স কি হবে? কি রে, চুপ কেন রে? আর এটা সব থেকে সোজা, দেখ থেকে। অপশন ওয়ান হবে। অপশন ওয়ান, হ্যাঁ। তোকে টি ক্যালকুলেট করতে বলেছে, দেখ ভালো করে। তার মধ্যে কেটি দেওয়াই আছে, দেখ। তাহলে কেটি ইকাল টু কত? 20 × 10⁻³ সেখান থেকে তোকে টিটা বের করতে হবে। মানে এখানে কে এর ভ্যালুটা অবশ্যই তোকে জানতে হবে।
ইভিতে তার মানে এটাকে ওইখান থেকে চেঞ্জ করতে হবে। ইভিতে হচ্ছে 8.62 মাইনাস ওই কে এর ভ্যালুটা যেটা মনে রেখেছিলি সেটা তো চুলে ছিল, সেখান থেকে ইভিতে কনভার্ট করে। ইভিতে হচ্ছে ভ্যালুটা চেঞ্জ করে নিয়ে খালি, বা ওটাকে জুল করে ডিভাইড করবি, একই ব্যাপার। দিলে আগের কে এর ভ্যালুটাই বসিয়ে দিতে পারি যদি জুলে কনভার্ট করে দিই। একটু যদি হার্ড টাইপের কোশ্চেন হয় এরকম দেবে, খুব একটা নয়। সেমিকন্ডাক্টর সিলেবাস খুব ছোট, ডিজিএলটা ভালো করে করবি তাহলেই মোটামুটি হয়ে যাবে। শুক্রবার তাহলে 11:30টায় হচ্ছে থার্মো করাবো। ঠিক আছে, এই পর্যন্তই থাক। পলি টলি আছে, খেলতে খেলতে বেরোতে পারে একটু, নাকি বল অন্য বেরোবি তো নাকি? না না, এখানে সেরকম বলি কার সাথে খেলবো? কার সঙ্গে খেলবি? ঠিক আছে।